নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো জাপানি পুঁটি মাছের ঝালের রেসিপি। তার জন্য আমি এখানে বড় সাইজের দুটো জাপানি পুঁটি কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে মাছটা কম ছিটকাবে। মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর মাছের ঝালটা করার জন্য আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কিছুটা দেশি ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। চার পিস মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম। আমি মাছগুলো এবার ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি। সব মাছগুলো উল্টে দিলাম, ঠিক একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়েই এসেছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি এভাবে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব, যাতে আদা বাটা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। আমি আবারও এইভাবে মাছ দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেব।
এবার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা দেশি ধনেপাতা কুচি। আপনারা ভালো করেই জানেন যে দেশি ধনেপাতা স্বাদে ও গন্ধে অতুলনীয়। একটু নাড়া দিয়ে দেব। শীতের এই মরশুমে আমরা কিন্তু ধনেপাতা সব রান্নাতেই বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি বাঙালিরা। আর যদি দেশি ধনেপাতা হয় তবে তো কোনো কথাই নেই। আর কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা খুব সহজেই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।